জয়কারে ধা কশিকারে পি ধাপাড়ি ফাক্স টু লাইক সিচিং ফাক। তা আসলে না, আমি আসলে দুলা ভাই এ হলো আসল শয়তান, এইটাকে ধরে নাকি কি মনে করেন আপনি নিজেকে কি মনে করেন? আপনি কিন্তু আমার ভাই সানিয়ার। ওয়াও কি সুন্দর নাইস প্লেস। আচ্ছা আমি এতদিন এখানে কেন আসলাম না? এত সুন্দর একটা জায়গা, ও শিট, খুব মিস করে ফেলেছি আমি। আমার আরো আগে এখানে আসা দরকার ছিল। এত সুন্দর ভিউ। আমরা কি সিলেট যাই, জাফলং যাই, এখানে যাই সেখানে যাই, তার সাথে এক্সকিউজ মি। ইয়েস, আমাকে বলছেন? এক্সকিউজ মি পরে ইয়েস করতে কি করতে হয়? ইয়েস বলুন। ও নো নো নো, হ্যাঁ বলছি আপনি এই জায়গা কারোর অপেক্ষা করতেছেন? জি না, আমি কারোর জন্য ওয়েট করছি না, বরং আমি এখানে এসেছি, দেখছি সবকিছু অনেক সুন্দর, নাইস প্লেস। আচ্ছা এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম ধাপাড়ি। ধাপাড়ি? এটা কি বাংলা না ইংলিশ? এটা ইংলিশ অর্ধেক আর অর্ধেক বাংলা। আচ্ছা জয়কারে ধা কশিকারে পি ধাপাড়ি ফাক্স টু লাইক সিচিং ফাক। আচ্ছা আপনাকে আপনার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে আপনি মনে হয় বাংলায় অনার্স মাস্টার্স কমপ্লিট করে। পাহাড়ে আমরা পাহাড়ে আমরা সাইন্স নিয়ে পড়াশোনা করি, তুই সাইন্স নিয়ে পড়াশোনা করিস, বাংলায় অনার্স করিস। একটু কথাবার্তা বলার সময় একটু স্পষ্টভাবে সুন্দরভাবে বলবেন, যাতে করে আমাদের বুঝতে অসুবিধা না হয়। তাই এখানে কি করছেন আপনি? আমি কি করছি মানে? তুমি আমার এলাকায় এসে আবার উল্টে কবে ধুত্তরে আপনি কি করছেন? আপনি আপনি কোথায় বাড়ি সেটা কাট। ও আচ্ছা, এটা আপনার এলাকা বুঝি? আমি আসলে আসছি ওই যে আপনি ধা 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 কি জানি বললেন? জায়গার ধা কশিকারে পি পি? হড় ধাপা রেডিও ধরতে পারে। ও আচ্ছা আচ্ছা, আমি আসছি হচ্ছে ওই এলেঙ্গা থেকে। আমার বাসা এলেঙ্গাতে, বুঝতে পারছেন তো? এই পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম এই ভিউটা মনে হয় অনেক সুন্দর হবে, এখানে নেমে গেলাম আর এত সুন্দর একটা প্লেস দেখতে পেলাম। আপনাদের এলাকাটা অনেক সুন্দর। पत्थर का फूले दिल आसिका साजन की मोहब्बत अभी तो बात का होता एलेंगा। আপনাদের ভাষা আমি বুঝি না, একটু ক্লিয়ার করে বলেন না। বুঝতে পারছি, কি বলবো আপনাকে বলুন তো? দাড়ি তো হেরে ফেলেছি আর আসলে কি বলবো আপনি সংযত হয়ে কথা বলুন। আরে সংযত। এই আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা কেমন আছেন স্যার? শুধু তোমার দেখেই বোঝা যাচ্ছে কি আছে। হ্যাঁ বাসা কোথায়? আমি আমার বাসা ধাপাড়ি। তো বাড়ি ধাপাড়ি শালা, তুই এখানে একটা মাল নিয়ে জিন্সে প্যান্ট শার্ট, এই এটা কি যাত্রা মঞ্চ পাইছিস নাকি? এ ভাই আপনি না করলেও একটু তুমি খেয়ে খাওয়া যায় না? কি হচ্ছিস রে? আমি তো পুলিশ আর তুই পাবলিক। তা ভাই আপনি কোন থানার পুলিশ? আমি নেই থানার পুলিশ। হ্যালো, হ্যাঁ কন্ট্রোল রুম, 3টে গাড়ি পাঠাই দাও, 2টো আসামি পাইছি, 3 গাড়িতে কামিয়ে যাবেন। একটা পাঠালে তো হবে না, ও এক জায়গায় বসবেন, আমি এক জায়গায় বসবেন, আপনি আরেক জায়গায় বসবেন। হ্যাঁ চুপ থাকেন, কিসের আসামি? আমি কি আসামি নাকি? আমি কেন গাড়িতে উঠবো? এই শ্মশানে পাঠাই দেন, বাচ্চা শ্মশানে তাড়াতাড়ি 3 গাড়ি পাঠাই দেন। আশ্চর্য ব্যাপার, আপনি আবার কেন ঠেকালেন বলেন তো? আমি এটা কি করে কত দিয়েছে? তো 150 টাকা শ্মশা বলে আছে, পুজো খোলাতে 30 টাকা রেখে দিলাম। ভালোই তো লাগছে। আচ্ছা তোকে বিবেচনা আমি কই, তুই এই যে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে যা করতেছিস আমার সামনে, এখনই তোকে যে ঠাপ আমি দিইনি, কি করতে জানিস? সাল আসবে মাথায় দই বাইন্ধে নিয়ে সম্মানে গিয়ে আপনি কেন আমাকে অপহরণ করবা, ধরতে মারবা? এটা জুয়ান মধ্য মেয়ে নিয়ে প্যান্ট পাওয়া শার্ট পাওয়া খলবাল করছো, এটা স্বাধীন বাংলা, আর তোমাকে আমি ছেড়ে দেবো নাকি? ম্যাডাম ভাই তোমাকে দুটো আরে কোথায় মেয়েরাই তো আমার ডাকলো, আপনি ডাকলেন না? এই আমি কোথা আপনাকে ডাকলাম? আমি তো আপনাকে ডাকিনি স্যার। শুনুন, আমি কিন্তু এই এলাকার কেউ না, আমি গ্রামেরও কেউ না, আর আমি ওনাকে চিনিও না। আপনি শুধু আমাকে এই যে মালটাল মেয়ে মানুষ আমরা, হ্যাঁ মায়ের জাত, আমাদেরকে সম্মান দিয়ে কথা বলবেন। আমি জানি আমার এই ডিউটি বয় আসে, তোমার মতো ছেলে আমি বহুত পাইছি। বাচ্চা ঘুম পাইয়ে থাইছে, তুমি যে প্যান্ট শার্ট পরে পাঙ্খ মারতে আছো, ব্যবসা তোমাদের মতো মহিলারা গুলিস্তানে সবসময় দাঁড়িয়ে থাকে, এখানে বাগানে চলে আসে টাকার লোভে টিকিট বেচে গুলিস্তানের টিকিট বেচে, পিলাকের টিকিট বেচে। আমি তাই না স্যার, আমি আপনার দলে। এই তুই দা পাইস না দাদা, আসামি তো তুই। তোকে ভিডিও এখন আমি চালান দিয়ে দেবো, দুটো অবৈধ কাজে যাবি তো, মা বাপ ভাই বোন যারা আছে সবাই টিভিতে দেখবে, দেখে সে বলবে তোর যে ছেলে মেয়ে হয়েছে বাবু, ও জীবনেও আম্মু করে ডাকবে না।
আমার স্বামী তো রাখবেই না, কি করবি? চলো জেলখানে আমরা দুজন একসাথে থাকি। হোয়াট জেলখানা? আমি কেন জেলখানায় যাবো? জেলখানায় যেতে হলে আপনি যাবেন, কারণ আপনার এলাকা, আপনার পুলিশ অফিসার আপনাকে কি বলতেছে সেটা শুনুন। আমি এলাকার কেউ না, আমি কোথাও যেতে পারবো না। যত সব একটাও কিন্তু যাবা না। এটা খুব বিপদে পড়ে গেলাম দেখছি। গাড়ি আসবে তারপর তোমার যাবা। শুধু আপনার জন্য, আপনাকে কিন্তু আমি দেখে নিব। মন্ডার মধ্যে কথা না, আপনার এক থাপড়ে কান মুখ গরম করি। এখন আপনার জন্য আমি বিপদে পড়েছি, বুঝতে পারছেন? যা হওয়ার। এ ভাই পুলিশ ভাই, আপনারা থাকো, আপনার সাথে ডিসকাস করে আসি। মিল মোহাম্মদ করেন শোনো, ভিতরেই কই। হ্যাঁ, বলছি বিপদে তো পড়েছে, আমও পড়েছে, আপনিও পড়েছেন, আমও পড়েছে। হ্যাঁ, তা আপনি কিছু দিন, আমি কিছু দেখে দিয়ে দিই। আমার কাছে তো কিছু নাই। কিছু নেই? মোবাইল আছে? হ্যাঁ, মোবাইল আছে। একটা মোবাইল দিয়ে দাও। মোবাইল দিয়ে দেবো তো? আমি বাড়ি পর্যন্ত যাবো কি করে? যোগাযোগ করবো কিভাবে সবার সাথে? বরং আপনার কাছে যা আছে আপনি ওইগুলো দিয়ে দেন, আপনার বাড়িতে এই এলাকাতে। কোনো ফাটা বাসা আঙুল বাইতে গেলে কি হয়? টান দিলেও চলে, ধরে রাখলেও চলে, বোঝো না? মোবাইল চিন্তা করে না, হাঁটো। চলো সমান একটু কম্প্রোমাইজ করে দিই। হ্যাঁ ঠিক আছে ভাই, আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আমাদের কাছে বর্তমান কোনো মাল করি নেই। নাহি নাহি হোগা, নাহি হোগা। তাই আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে এই ম্যাডামের ফোনটা আপনার কাছে গচ্ছিত রাখলাম, আমরা টাকা পয়সা দিয়ে ফোন নিয়ে যাবো। ওইটাও দিয়ে যা। তাই দেখি তো, তাও সমস্যা না, দিয়ে যা। ভইয়া কিন্তু ঢুকাই দিবা না এখন। স্যার, আমার মোবাইলটা না যত্ন করে রাখবেন। আমার বয়ফ্রেন্ড এই যে গত মাসে গিফট করছিল মোবাইলটা। বুঝতে পারছি। স্যার আসি, তোর ভাই আসি। শোন, তোরা দুই ভাই বোন এখন এমনিতে খেয়েছে মারবি তুই। এই শ্মশানে যেন তোকে আর দুজন না দেখি, ঠিক আছে? এই পাপিষ্ট লোকের সাথে আমাকে ভাই বোন কেন বলছেন? ওনাকে তো আমি চিনি না। আমার বাড়া আকাশে তোমার আমি আত্মীয়তা হতি, বাড়ার বাল মার্কা মেয়ে লোক রে। হ্যাঁ, আমার বাড়া আকাশে তোমার আত্মীয়তা দে। কি শোকের কথা, মন্ডার মধ্যে কথা। চুপ, আমি যে তো ছাইয়ে দিয়েছি, কোন পুলিশের কাছে যেন কবি না, ঠিক আছে? আমি গেলাম। পুলিশ মনে হইল না রে, আন্দাজ ফান্দাজে ফাপড় মারল নাকি? ফাপড় মারলো তো ওর মেয়েছে, ওই মেয়ে বাস খাইয়েছে। আমার তো মোবাইল আছে নাকি কয়টা? না, আমার তো আছে। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা। আমার সব শেষ হয়ে গেছে। কি হলো কি? দুলা ভাই, আমার মোবাইল। মোবাইল কি হারিয়ে গেল না পড়ে গিয়েছে? কোনোটাই না দুলা ভাই, মোবাইল ছিনতাই করেছে। আমার শালের ফোন ছিনতাই করে, সে আবার কি জানে? দুলা ভাই, একটা পুলিশ বেটা, ওই লেক পাড়ে গেছিলাম একটু দেখার জন্য, একটা পুলিশ এসে আমার মোবাইল নিয়ে চলে গেছে। পুলিশ? আরে সে পুলিশের বর্ণনা দে তো। উইসো লম্বা চেওড়া মোটা ভাইচে টেপা। দুলা ভাই, ওটা তো একবারে হ্যাংলা পাতলা, ওই যে চিঙ্গুর মতো দেখা যায়। ওই হলো প্যান্ট মনে হয় খুলে খুলে পড়তেছে, কালোর কালো, ব্ল্যাক ডায়মন্ড, একেবারেই কালো। বুঝেছি, হাড়ির পাশার মতন কালা, তাই না? কোন জায়গাতে এই ঘটনা ঘটলো? দুলা ভাই, আমি তো নাম জানি না, আমি গেলে আসো আমার সাথে আসো। তুই পুলিশ, এ আসামি, এর কিন্তু গ্রেফতার করতেই হবে। এই রিহার্সেল কিন্তু তোমার ঠিক মতন করাই লাগবে। পাজা করে ধরবো নাকি গলা ধরবো? না, পাজা করে ধরবা কেন? হাতের মধ্যে হাত ধরে দিয়ে ধরে নিয়েছি লাশপা। এভাবে? হ্যাঁ, চলো। ভাই, কিরা 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 রে? আরে এই যে পুলিশটা, এই যে পুলিশ। কি রে এইটা? তুই পুলিশ হলে কো করে? হ্যাঁ? না, ওই যে সিনেমার শুটিং তো, তা ফুল রিহার্সেল রাত্রি, তাই এখন একটু ট্রাই করছি। ট্রাই করছিস? আমার শালের ফোন নিলি কে তুই? তাই তো বলি, আমার এলাকায় পুলিশ আসলি আমি টের পাবো না মানে? হারাম জাদা, তুই পুলিশের ভূমিকা অভিনয় করছ না? পুলিশের ধরে তাহলে তুই কি করতে চাই? এমনি ওই যে কলামি আর কি আসছিলাম। আর কি মাসিলে? ও, তাহলে আপনি তো ভাই শালি হলে আমার বিয়ে আছেন, কি গো বিয়ে? এই চুপ থাকেন, কিসের বিয়ে না? আপনি যা কাজ করেছেন, আন্দর বান্দর লোকের আমারে বউ বানিয়েছেন, আবার বড় বড় কথা বলতেছেন, তাই না? হ্যাঁ, বিয়ে না, আপনি ভুল বুঝবেন না, ও তো রিহার্সাল করছিল, আমাদের ওটা নাটকে শর্ট চলছে। রিহার্সালের একটা লিমিট থাকা দরকার, বুঝছেন? যখন তখন যেখানে সেখানে ফোর্স করা যায় না। সেটাও ঠিক। ওই ঘড়িটা তুমি কোথায় রাখছো এবার বলো, ঘড়ি দাও আমার। এই যে ভাই, এই যে ভাই, আপনিই তো সেই। এই যে দুলা ভাই, এইটা আরেকটা থার্ড পারসন লোক। এই যে এই মহিলার কি বলছো? তোমার গালি দেয় কেন? এই লোক আপনার কি হয়? আমার স্বামী। হ্যাঁ, আপনার স্বামী। এই ঘরে বউ রেখে আবার আমার সাথে আপনি ফষ্টি নষ্টি করার চান্স খুঁজতেছিলেন না? আবার আমার বিয়ে করতে? আসলে না, আমি আসলে দুলা ভাই,
এ হলো আসল শয়তান, এইটাকে ধরে নাকি দেখছেন আপনার স্বামীর চরিত্র? তাহলে মূল নাটারে গুলা গোলা তুমি সোনা চান্দিত লেখাগু হাই আপনার কি হাই আমার শালি। আপনার শালি হাই হ্যাঁ। আপনি আসলে তো বোকা ঘান্টা কম না আমি তো সারা জীবনই বুকা কান্ডা। আমার বিয়ে করার আগে আপনি করতে পারেন না সেখানে একটা সুন্দর আপনার শালি রয়েছে আমি কি কম সুন্দর? তুমি আমার এখানে অর্ধেকে তাকাও কিসের জন্য? আমার ঘড়ি কই আমার শ্বশুর যৌতুক দিল হারাম দে হারাম জাদা হ্যাঁ কিভাবে ধরা খেলো ভাই হ্যাঁ কিভাবে ধরা খেলো আমি ডাইরেক্ট পুলিশ মনে করেছি চশমা চশমা শোন চশমার হিসেব পরে এদিকে আয় শোন এই পুলিশের পোশাকটা ভাই খুব পবিত্র একটা পোশাক এই পোশাক ভাড়া করে এনে তার অমূল্যায়ন করিস নি বুঝতে পারছিস কথাটা বুঝিস নি কথাটা না বুঝবো বুঝেছি আসলে তো এটা অন্যায় তোমার ডিরেক্টর কিটা ওই কাইছো ডাক দে কাইছো ভাই আইছো হাই কি কিছু বল আমি কিছু বলতে চাইলাম ঘটনা হলো যে ও পুলিশি পোশাক কন পেয়েছে আসলে হয়েছে কি ভাই আপনার এই নাটকের রিহার্সাল চলছে তো তো সালাদ দিলাম পড়তে এখন ও যে এইসব কাজ করে বেড়াইছে তা তো জানি না ভাই শোন ওই সমুদ্রের ডাল দেন আলফলা মেয়ে লোক আমার কি পরিমাণ অপমান করেছে জানিস এই আমার বইয়েই গেছে এই মেয়ে লোকের আমার বিয়ে করতে আমার বইয়েই গেছে আপনার আমার স্বামী হতে আপনি কি মনে করেন আপনি নিজেকে কি মনে করেন আপনি কিন্তু আমার ভাই শালিয়ার বুঝতে পেরেছেন আমি কিন্তু আপনার বিয়েই হই বুঝেছেন এই, তোমার এই হাতটা কাঁপতো না তো? ওরে বাবা রে দুলা ভাই, ও দুলা ভাই, লোকটার কি মিরকি ব্যারাম আছে নাকি? দেখেন এরা আপনার শাড়ি নিয়ে চলে যান আজকে মতো মাফ করে দেন আমরা একটু শুটিং চলো চাই ও ওরা যাবার করবে ডিরেক্টর ধরো যাও বা হবে না ধরো তুই শালা পোশাক খোল তোর এই ক্যারেক্টার দেয়াই যাবে না তোর জন্য মান সম্মান থাকছে না খোল তাহলে আর কি পাঠ দিবা তুমি হ্যাঁ কার্টুনের পাঠ করো